মা নবী একটু আগে আসছিল, মা আধা ঘন্টা আগে। মা তুমি আসার আগে আমার নবী আমাদেরকে কালেমা পড়াই দিয়ে গেছে। মা কালেমা পড়াই দিয়ে গেছে। দুই ভাইরে কোলের মধ্যে মা নিয়া বলে, হাম্মাদ রে যাও গো বাবা যাও, জীবনের তরে মা দুধের দাবি ছাড়িয়া দিল। জীবনে কোনদিন তোদের পরে আমার দুধের কোনো দাবি নাই গো বাবা। নবী দাঁড়ায় রয়েছে, আমার নবী দাঁড়ায় রয়েছে, আমার পেয়ারা নবী দাঁড়ায় রয়েছে। আল্লাহ যারা আমার নবীর কথা শুনে কান্দে মালিক, যদি নবীর ইজ্জত জমিনে টিকায় রাখতে যে কখনো জীবন। হামজার মতো দুইটা প্রেমিক ছিল ভারতবর্ষে, হাম্মাদ আর মুহাম্মদ। লিল্লাহি তাকবীর। তাকাও 1962 সালে হামজার মতো দুইটা প্রেমিক হারায় গেল। ভারতবর্ষে গুজরাট শহরে এক বেঈমান দিল্লির মসনদে বসে একটা বই লেখলো, রঙ্গিলা রসুল। আহম্মদ আর মুহাম্মদ এক ভাই চাকরি করতো রুটির দোকানে, আর এক ভাই চাকরি করতো মুদি দোকানে। ভাই যখন শুনতে পাইলো পেপারে চলে আসছে আইন্দা কাল রঙ্গিলা রসুল কি কাতিব কো ইনাম দিয়ে যায়গি। বর্তমান পত্রিকা এখনো পর্যন্ত ইন্ডিয়া গুজরাটে হিন্দিতে লেখা হয়, দেখবেন আমাকে বাংলাদেশেও আসে। বর্তমান পত্রিকায় যখন চলে আসলো আইন্দা কাল রঙ্গিলা রসুল কি কাতিব কো ইনাম দিয়ে যায়গি, রঙ্গিলা রসুল বইয়ের লেখককে আগামীকালকে পুরস্কৃত করা হবে দিল্লির মসনদে বসাইয়া। হ্যাঁ নাউজুবিল্লাহ, চাষির খেতার নিচে যে কইও। আবার এই ওয়াজ শুনতে চাইছো আমার কাছে? রেডি? এই ওয়াজ শুনতে হইলে ঈমান তাজা করতে হবে। এখন হামজার মতো ঈমান তাজা করতে হবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রেডি? এবার সারা দুনিয়া কাঁপাই দিবি যুবক, কাশিয়ানির যুবক, গোপালগঞ্জের যুবক, সারা দুনিয়া কাঁপায়া দেয়। আহম্মদ আর মুহাম্মাদের মসজিদে একটা ইন্টারভিউ দিতে হয়, কখনো দরকার হয় আমার নবীর ইজ্জতকে জমিনে টিকাই রাখতে যাইয়া, কোন আলেমের ইজ্জতকে টিকাই রাখতে যাইয়া বাংলার জমিনে যদি আমার নবীকে কেউ ইজ্জতকে নষ্ট করতে চায়, কোন আলেমকে কোন ইমামের ইজ্জতকে হাত দেয়, হাতকে ভেঙে দিব। কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত দেখায় না। হাতগুলা দিয়ে একবার হলো হামজার কবরটা দেখার তৌফিক দান করো। ইহুদের মাঠে ঘুমিয়ে আছে হযরতে হামজা। যদি হামজার কবরটা দেখতে চান, কসম খোদার, এখন হামজার মতো আর আহম্মদের মতো শুরু করে দেন। রেডি? রেডি? ঈমান তাজা হয়েছে? তাকাও এবার এইদিকে। এই যখন পেপারে পেয়েছে বড় ভাই আহম্মদ 2 বছরের ছোট মুহাম্মদের কাছে দিয়ে বলে, বড় ভাইয়ের বয়স 16, কেউ বলেন 18, আর মুহাম্মদের বয়স 16। বড় ভাই আহম্মদ ছোট ভাইয়ের কাছে যে বলে, মুহাম্মাদের দোকান থেকে বের হ। কেন? এই হিডিংটা পড়ে দেখে আইন্দা কাল রঙ্গিলা রসুল কি কাতিব কো ইনাম দিয়ে যায়গি। মুহাম্মদ বলে, ভাই ও ভাই কি কই পাইছো এই পত্রিকা কই পাইছো? বর্তমান পত্রিকা এটা। ভাই আমার নবীর ইজ্জত থাকবে না আর আমরা বাঁচে থাকবো, এটা হতে পারে না। আজকে 16 তারিখ, 17 তারিখ, কালকা আগামীকালকে তারে পুরস্কার দেবে। ভাই বেতন নেও। 100 টাকা বেতন দিল অর্ধেক মাসে, 200 টাকা বেতনের 2 ভাই 200 টাকা লয়ে বাইতে গেছে। ও মা, আমার নাম আহম্মদ রাখছিলি কে? মা, আমার ছোট ভাইয়ের নাম মুহাম্মদ রাখছিলি কে? রাখছি কি লেগে শুনবি? তোর বাপের লগে বিয়ে হওয়ার আগে এক ওয়াজে গেছিলাম, এই গুজরাটের এক হুজুর ওয়াজ করছিল, যেই ঘরে আহম্মদ আর মুহাম্মদ নাম থাকবে ওই ঘরে আগুন লাগবে না। এত আস্তে কইলেন? যেই ঘরে আহম্মদ আর মুহাম্মদ নাম থাকবে ওই ঘরে কোনোদিন গজব আসবে না। যেই মা বাবা আহম্মদ আর মুহাম্মদ রাখবে 100% মা বাবা জান্নাতে যাবে। এই মুহাম্মাদের মিমে এলো মুহাম্মদ, মিমে মক্কা, মিমে মদিনা, মিমে মসজিদ, মিমে মেম্বার, মিমে সব বরকতপূর্ণ জিনিস। এই জন্য রাখছি বাপ। তাই মা, ও মা, আমার নবীর যদি কেউ রঙ্গিলা রসুল কয়, মা কয় কি কইলি? হ্যাঁ কি কইলি তুই? এই জন্য তোর নাম মুহাম্মদ রাখছি।
এমন থাবুর দিছে আহম্মদ রে। মা আমি কই নাই, মুসলমানের এক পোলা আমার নবীর রঙ্গিলা রসুলকে গালি দিছে। মাছ টান দিয়ে যায় নামাজটা বিছাইয়া যায় নামাজে খারাইয়া সেজদা দুইটা লাগাইয়া সেজদা সালাম পেরে কয়, যদি সরকার ওরে পুরস্কার দেয় আগামীকালকে আমি মা তোকে দুই ভাইয়ের সরকার, আমি মা তোকে দুই ভাইয়ের মালিক সরকার। তোকে দুইজন আনতে যাই এই দুনিয়ায় বহুত রক্ত ঝরাইছি, আমি মা তোদের কাছে চাই আগামীকালকে নাস্তিককে দুনিয়ার থেকে খতম করতে যাইয়া ফাঁসির মঞ্চে ঝুলবি। মা তাহলে দোয়া কর যা। মা গুজরাট এখান থেকে 1250 কিলোমিটার রাস্তা যাবো কেমনে মা? গেলেও তো ট্রেনে গেল 3 দিন লাগবে, গুজরাট থেকে সেই দিল্লি। মা বলে দুনিয়ার কোনো ট্রেনে যাবি না, আমার মওলার পাও দিয়া ইউসাব্বিত আকদামাকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আমার আল্লাহ বলেছে মুমিনেরা তোমরা আল্লাহকে এবং আল্লাহ রাসূলকে সাহায্য করার জন্য যখন কদম লাগাবাই পাও দুইটা আল্লাহ শক্তিশালী করে দিবে। তোরা আল্লাহর দেয়া গাড়ি দিয়ে চালায়া যাবি। ঠিক আছে মা দোয়া করিস। যাই বাবার কবরটা জিয়ারত করে চলে গেল, বাবা নাই এতিম। বাজানরে দুই ভাই দৌড়াইতাছে, গুজরাটের মুখ্যমন্ত্রী বাবু লালমোহন, নাম কি? বাবু লালমোহন পুরানা মডেলের পাজারু গাড়ি নিয়ে বাবা যাইতেছে ওই অনুষ্ঠানে ইনভাইটেশন লেটার পেয়েছে, ওই অনুষ্ঠানে যাইতেছে। আগামীকালকে রঙ্গিলা রসুল বইয়ের লেখককে পুরস্কৃত করবে। ক্যাবিনেট 300 মন্ত্রী 300 এমপি সব অনুষ্ঠানে থাকবে, কারণ ভারতবর্ষের সরকারের ভালো লাগছে মুহাম্মদ রে গালি দিয়েছে। বাজান এমন একটা সময় মাঝে মাঝে আসে আলেম ওলামারে জেলখানায় বললে কিছু কিছু লোকের ভালো লাগে, ঠিক না বেঠি? নবীরে গালি দিলে কষ্ট লাগে না, কিন্তু দেখা গেছে তার নেতারে গালি দিলে কষ্ট লাগে। ও বাজান পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ব নেতা হলো আমার নবী। বঙ্গবন্ধুরে গালি দিলে যদি আওয়ামী লীগের অন্তরে কষ্ট লাগে, জিয়াউর রহমানরে গালি দিলে যদি বিএনপির অন্তরে কষ্ট লাগে, মওদুদের গালি দিলে যদি জামাত ইসলামের বুকে আঘাত লাগে, সরমনার বিশ্বাসের গালি দিলে যদি বুকে আঘাত লাগতে পারে, নবী আমার কলিজা আমার নবীরে কেউ গালি দিলে আমাদের পুরা বডির মধ্যে আগুন লাগবে। ওরে দুনিয়ার থেকে খতম করে দিয়া ফাঁসির মঞ্চে ঝুলতে কে কে রাজি আছি? আল্লাহ হাতগুলো কবুল করো। তাকান আমার পাগল বন্ধুরা, হামজার মতো আহমদ আর মুহাম্মদ বলে ভাইরে দুনিয়ার কোন ট্রেনে যাব না, দৌড় শুরু করবো। রাইত হলো একটা, দৌড়াইতেছে দৌড়াইতেছে, সবে মাত্র বাবা মাগরিবের টাইম হবে হবে ভাব। গুজরাট শহরের মুখ্যমন্ত্রী রওনা দিয়েছে গতকালকে রাত্রে, 16 তারিখ রওনা দিয়েছে সকালবেলা, আর ওরা রওনা দিয়েছে জোহরের নামাজের পরে আসরের আগ দিয়া। বাবু লালমোহনের ড্রাইভার হরিপদ বলতেছে ওরূপে পলাশ শাহ, ঘটনা তো একটা ঘটে গেছে। কি? আপনি লুকিং গ্লাসে তাকায় দেখেন দুইটা দেবতা আসতেছে। শুনতে চাইছেন আপনারা, আওয়াজ দিবেন না? রেডি রেডি স্যার, দুটো দেবতা আসতেছে। দেখি দেখি দেবতা কি, দেখি দেখি। স্যার মাথায় পাগড়ি, সাদা সাদা জুব্বা। স্যার ওদের দৌড় দেখা আমার গাড়ি স্পিরিট প্রায় 200-র উপরে। এই পাহাড়ি অঞ্চলে আমি গাড়ি নিয়ন্ত্রণ করতে পারবো না স্যার, অগর ডরে গাড়ি স্পিরিট বাড়াই। আমার গাড়ির স্পিরিট যদি 200-র উপরে হয় স্যার, ওদের স্পিরিট আছে অন্তত 500-র উপরে। সেকেন্ডের ভিতরে পানির মতো এবং বাতাসের মতো আমার গাড়ি ওভারটেক করে চলে যাবে। গাড়ি ব্রেক কর। গাড়ি ব্রেক করছে, লুকিং গ্লাসে বাতাসের সাহায্যে বলে এই তোমরা কি মানুষ না দেবতা, মানুষ না জিন না পরী? আহমদ আর মোহাম্মদ ভাবলো আমাকে নিতে শিরক করবো, ধাম করে গাড়ি ব্রেক করছে। আহমদ আর মোহাম্মদের গাড়ি ব্রেক করতে 3 ঘন্টা লাগবে। এমন ব্রেক করছে ধুমা বেরিয়ে গেছে। পড়া ব্রেক করছে তো 500 কিলোমিটার বেগের দৌড়, ধাম করে কেরাত করে উঠছে।
এটা বুঝানোর জন্য কইছি। হ্যাঁ, পাও কি কেরাত করে উঠে দাম করে মুখটা ঘুরে কয়, কে, কি ব্যাপার দাদা বাবু? উপরে দিক তাকায় বলে, তোমার নাম কি? আহম্মদ। এখন কানবেন। তোমার নাম কি? মুহাম্মদ। বাড়ি কোথায়? গুজরাটে। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম আব্দুল্লাহ। মার নাম কি? সোমাইয়া। গুজরাট কোন থানায়? পরানপুর। কোন গ্রাম? রহমতপুর। আর ওটা তো আমার এলাকা। তোমার বাবা কি করতেন? রাজমিস্ত্রি কাজ করতেন। কোথায় যাচ্ছ? দিল্লি। কেন যাচ্ছ? তাকম না। এত তথ্য আমাদের নিলেন বাবু, আপনি কি জানি না আপনার নাম কি? আমি বাবু লালমোহন, তোমাদের জেলার মুখ্যমন্ত্রী। ও, আপনি সেই লালমোহন? তখন তো ইউটিউব ছিল না যে সব মন্ত্রী গো ফোড়ার আগেই পোলায় চেনে, সবাই চেনে। কথা কন না কে? তারেক জিয়ারে যেটা 3 বছরে বলা, হেও কয় যে চালেক প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট। ডক্টর ইউনূস সুদ খোর, 3 বছরে বলা বুঝে। কথা কন না কে? আসিফ নজরুল্লাহ মোবাইল লইয়া চুমচুম পাকা লিচি পেরি নিচে পিকেলেছে মানা চিকিরিপি নিচে পালা। প্রবাসীর সাইডের উপরে মোবাইল আনতে পারবে না, হালার করে হালা। এই আসিফ নজরুল্লাহ, প্রবাসীরা যত খুশি তত আনবে, প্রবাসীদের কষ্টের টাকা বাংলাদেশ চলে। ওই তুই এখন তুই খাবি এখন। বহুত জ্বালাইছে আওয়ামী লীগ গেলারা তোরে কেলাইও। রেডি থাক তুই। কথা কর না কেন? সময় কর। এই মুসলমানের বাবা তিয়েলো মনে হয় আওয়ামী লীগ রে। আরে তো আওয়ামী লীগের এলাকাই বেটা। লিল্লাহে তাকবীর। যারাই যারাই করছে আসিফ নজরুল্লাহ, রেডি থাকো, রেডি থাকো। মরার আগে, একদিন আগে হলো আওয়ামী লীগ গেলারা তোমারে ছাড়বে না। কারণ তোমার অতিরঞ্জিত আল্লাহ সহ্য করবে না। তুমি যা করছো ঠিক না বেঠিক? হাত গরম করলাম আর কি। লিল্লাহে তাকবীর। রেডি? আল্লাহ আপনাদের জান্নাত দিক, জোরে করে আমিন। আরো জোরে। আমি দেখতেছি প্রত্যেকটা আশিকে রাসূল, আশিকে রাসূল খালি মিলাদের মধ্যে খাড়াইয়া বইয়া হুইয়া কাইতে মিলাদ পলিতার আশিকে রাসূল কয় না। ও বুড়া, আশিকে রাসূল যে লাভ দিয়ে উঠছে একজন, এই হলো আশিকে রাসূল। আহমদ আর মুহাম্মাদের মতো আশিকে রাসূল, হামজার মতো আশিকে রাসূল। যদি কখনো দরকার হয়, যদি বিশ্ব নবীর কেউ গালি দেয়, এই তেতুলিয়ার জমিন থেকে আওয়াজ দিবে, কাশি কাশি। কাশিয়ান থেকে আওয়াজ হবে, গোপালগঞ্জ থেকে আওয়াজ হবে। দুনিয়ার নেতারে গালি দিলে যদি কলিজা আঘাত লাগে, আমার বিশ্ব নবীর গালি দিলে ওরা 2 টুকরা করে ফেলবো। কাকে রাজি আছো? আল্লাহকে 2 হাত তুলে ফেলো। বিশ্ব নবীর অপমান, ফাঁসি 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 চাই। লিল্লাহে তাকবীর। এরে বলে আশিকে রাসূল। আর যারা খেতা গাই দিয়া হনে বউলিয়ে ঘুমায়, পাতলা খেতা গাই দিয়া, ও আশিকে শয়তান। বেড়া প্রত্যেক দিন ইলিয়াস রহমান জিহাদি আইব। রেডি রেডি রেডি। আরে তুমি আমার এলাকার ছেলে। হ্যাঁ, আমি তো জানি না আপনার বাড়ি কোথায়। আমার বাড়ি গুজরাটে। তখন তার ইউটিউব ছিল না, ফেসবুকও ছিল না। 1962 সালে ছিল। আল্লাহ আল্লাহ। সাথে সাথে বলে, বাবা তুমি মুসলমানের ছেলে তাই না? হ্যাঁ। তুমি কি কয় মাস আগে দৌড় শুরু করছো দিল্লি যাবা? মগায় কয় কি? তখনও আহমদ আর মোহাম্মদ জানে না। ইনতানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। তখন ওরা 2 ভাই জানে না 16 বছর 18 বছর যে আমার মওলাই পাও দুইটারে কি বানাইছে। ওরাও জানে না যে কত হাজার কিলোমিটার আইছে, কত শো কিলোমিটার আইছে ওরা জানে। বাবু লালমোহন একবার ওদের দিক তাকায় আর একবার পার দিকে তাকায় বলে, কোন সময় রওনা দিছিস তলে?
জোহরের নামাজ পড়ছি, খাওয়া দাওয়া করছি, মার কাছ থেকে বিদায় নিছি। এই 1.5 ঘন্টার ভিতরে 750 কিলোমিটার আসলি। আমি রওনা দিছি গতকালকে রাত থাকতে, আর তোরা রওনা দিস জোহরে। জীবনে শুনছি ভগবান বলে মানুষকে সাহায্য করে যদি তার নবীকে, মুহাম্মাদেন দা পারফেক্ট, মুহাম্মদ এবং আল্লাহকে যদি কেউ সাহায্য করতে রাস্তায় নামে, তাহলে কি সেটা কি তোদের মাধ্যমে দেখলাম? তোরাই কি পৃথিবীর সবচেয়ে দামি আমার কাছে বর্তমানে বড় দেবতা? সবচেয়ে বড় দেবতা তোরা দুইজন। মিয়া কাটা চপ, কিরকার দেবতা? আই এম মুসলমান, আই এম মুসলমান। বুঝতে পেরেছি বাবা, আমার জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকে আজকে করব, তোরা আমার গাড়িতে উঠ। কিন্তু একটা কথা বল, তোরা দিল্লি যাবি কেন? এবার কানবেন। আহমদ বলে একটা লোককে বুঝাই দিতে যাব, আমার নবীরে রঙ্গিলা রসুল বললে তাকে কি করতে হয়, তারা কি করতে হয় তাকে দেখাবার জন্য যাচ্ছি। বাবু লালমোহন বলে আমিও তো এই অনুষ্ঠানে যাচ্ছি। তোরা তোর অনুষ্ঠান কোথায় হয় জানবি না, আমি তোদেরকে সাহায্য করবো। চল চল বাবা, চল চল। আহমদ আর মোহাম্মদ পরামর্শ করে, ভাই উঠবি না উঠবি না? আল মুশরিকিনা বাযাল আল বাস, এক হিন্দু আর এক হিন্দুর বন্ধু মুসলমানের বন্ধু না। এক সময় না এক সময় আমাকে দুইজনে শেষ করবো। আহমদ বলে ভাই ওরে মাঝখানে বসাবো, যদি দেহি আদুব্যু আদুব্বাকুম, আল্লাহ কইছে ওর সাথে বন্ধুত্ব করা যাবে না, তুই ওই দিক দিয়ে ঢুকাবি, আমি এই দিক দিয়ে ঢুকাবি। ওনে যাওয়ার আগে ওরে মারমু আগে। কাকে বলে আশিকে রাসূল, কাকে বলে আশিকে রাসূল? মুখ্যমন্ত্রী খতম করে তারপর ওরে মারবে। দুইজনে মাঝখানে বসাইয়া, দুইজন দুই পাশে গাড়ি চলছে, সামনে তার পিএস বসা, ড্রাইভিং সিটে ড্রাইভার বসা, চলছে 5 জন। গাড়ির স্পিড আগে ছিল যা তার থেকে 10 গুণ বেড়ে গেছে। একটু পরে গাড়ি, লালমোহন বলে আধা ঘন্টা পরে বলে ব্রেক কর, এত জোরে কেন? স্যার গো, গাড়ি আমি চালাই না, কে চালায় আমি জানি না স্যার। স্যার গাড়ি কে চালায় আমি জানি না স্যার। স্যার আমি ব্রেক করলেও ব্রেক হয় না স্যার। আমি স্টার্ট বন্ধ করে দিয়েছি, স্টার্টও বন্ধ হয় না স্যার। এত গাড়ি জোরে স্পিডে চলে স্যার, কোনো গাছের সাথেও লাগে না, কোনো খাদেও পড়ে না স্যার। আমি জানি না গাড়ির ড্রাইভিং সিটে কে বসা, আমি জানি না স্যার, আমি জানি না স্যার, আমি জানি না। সঙ্গে সঙ্গে আহমদ আর মোহাম্মদ বলে তোমরা যদি দেখো আমাদের গাড়ির 500 কিলোমিটার বেগে চলতে পারে 2 চাকায়, 4 চাকার মধ্যে আমার মালিক কি 1000 কিলোমিটার বেগে চালাইতে পারে না? আরে আল্লাহর খেলা এই জগতে কে বুঝিবে? বলেন না, আল্লাহর খেলা এই জগতে কে বুঝিবে? আল্লাহর খেলা বুঝছে বাজান নবী ওলিতে। আল্লাহু আকবার জোরে বলতে পারে না? আহমদ আর মুহাম্মাদের চাইতে তখন বড় বুজুর্গ আর কে হইতে পারে গো বাবা? ড্রাইভার রে, শুধু স্টারিংটা ধরে বসে থাকো, তোমার গাড়ি দিল্লির মস্তদের পাশে পৌঁছায় দেবে আমার মাওলা, পৌঁছায় দেবে আমার আল্লাহ। বাবু লালমোহনের ড্রাইভার বলে স্যার আমি তো সরকারি ড্রাইভার, সরকারি ড্রাইভার গুলা কত এমপি মন্ত্রী যেই সরকার আসে সেই সরকারের চামচামি করে স্যার। আপনার জায়গায় কত এমপি মন্ত্রীর আমি ড্রাইভিং করলাম, আজও পর্যন্ত আমি এই দৃশ্য দেখি নাই গো স্যার, যে গাড়িতে উঠলে তাদের বরকতে গাড়ি নিয়ন্ত্রণ করে আমার মাওলা। স্যার এই 2 মেহমানের খাতিরে আমি কালেমা পড়ে নিলাম গো স্যার। আমি তো নিজে স্টার্টিং এ বসে, আমি নিজেই তো চর্ম চোখ দিয়ে দেখতেছি। গাড়ির গতিবিধি থামাবার জন্য গাছের সাথে মারতে যাই, তারের খাম্বার সাথে মারতে যাই, গাড়ি মাইরও লাগে না, গাড়ি অ্যাক্সিডেন্টও করে না।
স্যার গাড়ির মাইল মিটার বন্ধ হয়ে গেছে, কত হাজার কিলোমিটার ব্যাগে চলে তাও আমি জানি না গো স্যার, বোঝার কোনো সিস্টেম নাই স্যার। বোঝা গেল মালিক যদি এই দুইজনের বরকতে এইটা করতে পারে, আমি ড্রাইভারকে জীবনের তরে পৌঁছরা তো পার করে দিতে পারে। স্যার জমের হাতে যাওয়ার আগে আল্লাহর হাতে হাত দিয়া আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বাবু লালমোহন বলে আমিও হবে, তবে এখন নয় রে। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ولن تجد له وليا مرشدا। আল্লাহ যারে হেদায়েত দেবে পৃথিবীর কেউ তারে বাবা নাস্তিক রাখতে পারে না। আহমদ আর মুহাম্মাদের গাড়ি যাওয়ার কথা ছিল বাজান ফজরের রক্তে, গাড়ি পৌঁছে গেল রাত 8টায়। বাজান রে 8টায় পৌঁছাবার পরে বাবু লালমোহন কান্দে আর কয় আহমদ রে তোরা বাবা গাড়ির থেকে নামিস না রে বাবা, আমি এমপি হোস্টেলে যাই তোরা যাবি। আহমদ আর মোহাম্মদ বলে আপনি হোস্টেলে যান, আমাদের কথাটা গোপন রাখেন, মালিক কিন্তু আপনারে ছাড়বে না। বাবা তোরা আমার অবিশ্বাস করলে সারা রাত তোদের সাথে গাড়িতে থাকবো। আহমদ আর মোহাম্মদ প্যাকেটের থেকে বাবা জায়নামাজ বাইর করছে, গাড়ির সামনে দাঁড়ায় মালিকের সেজদা দিয়া বলে মালিক তুমি যদি আমাকে দুই ভাইরে এত সহযোগিতা করতে পারো, ওই বেঈমানরে মারারও সুযোগ করে দিতে পারো। ফজর হয়ে গেল বাবা, ইশাকের নামাজ পড়লো। বাবু লালমোহন গাড়ির মধ্যে ঘুমায়। হগো দুই ভাইয়ের কান্না দেখে বাবু লালমোহনও কান্দে, ড্রাইভারও কান্দে, পিএসও কান্দে। হে আহমদ তোরা কার কাছে এইভাবে কাঁদলি রে বাবা? আহমদ বলে ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আমার মালিকের কাছে চাইছি উনি যদি আমারে দেয়। বাজান রে বাবু লালমোহন বলে দেয়ার সিস্টেম হয়ে গেছে বাবা। কি অনুষ্ঠান শুরু হবে, তোরা তো যাইতে পারবি না, তোকে তো ইনভিটেশন লেটার নাই। শোন, যখনই অনুষ্ঠান শুরু হবে আমি আমার মাইক্রোফোন হাতে নিয়ে আমার বক্তব্য শুরুতেই বলবো, সুধী মণ্ডলী গুজরাট শহর থেকে দুটো বালক আসছে এই দুই বইয়ের লেখককে পুরস্কৃত করার জন্য, তখন তোরা উঠবি, তোদের মিশন চালু করবি। ঠিক আছে চাচা। বেলা 11টার সময় অনুষ্ঠান শুরু হলো, কষ্ট হইতেছে? এইবার ইমান তাজা কর যুবক, তোর পাও তুলে ধরছি, এবার ইমান তাজা কর। 1962 সাল 17ই মে, রোজ মঙ্গলবার, রোজ রবিবার, ভারতের লেখা সোনালী সুদিন বইটা পড়ে দেখবি, ওদের লেখা, আমাগো লেখা না, ওদের লেখা, ভারতের ইতিহাস। সোনালী সুদিন বইটা পড়ে দেখবি, এরা দুই ভাই 1962 সাল 17ই মে বেলা 11টার সময় অনুষ্ঠান শুরু হলো। মাইক্রোফোন হাতি নিয়ে বলে, সুধী মণ্ডলী সুদূর গুজরাট শহর থেকে দুটি বালক এসছে এই বইয়ের লেখককে পুরস্কৃত করার জন্য, স্যার আপনি কি বলেন? রঙ্গিলা রসুলের বইয়ের লেখক বলে, ভেরি গুড, এটাই আমার আগে দরকার। এত রাস্তা থেকে দুইটা বালক আসছে আমার পুরস্কার করার জন্য, আমার বইটা লাইক করেছে। আমার মালিক কয়, আজরাইল তুই কই? ভাই তুই যাইস না, হল এদিকে আয়, হল তুই এখন উঠে হাঁটা দিলি। আরে তোর প্রস্রাবে ধরছি, একটু সাইফেরা ইল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে? 2 মিনিট, 2 মিনিট। রেডি? রেডি? আশিকে রাসূল যারা মক্কায় যেতে চান, মদিনায় যেতে চান, এবার আহমদ আর মুহাম্মাদের মতো ইন্টারভিউ দেন। সুধী মণ্ডলী আসছে দুই ভাই, এক হাতে ফুলের মালা আর এক হাতে চাদরের মধ্যে অস্ত্রের জ্বালা। রঙ্গিলা রসুলকে যে বলতেছে দুই ভাই দুই পাশে, চাচা আপনার নাম কি? সেই রঙ্গিলা রসুলের বইয়ের লেখক আব্দুস সত্তার। হ্যাঁ বাবা, এত দূরের থেকে এসছো? হ্যাঁ। তাই? হ্যাঁ, আপনাকে পুরস্কৃত করব। ভেরি গুড বাবা।
আহম্মদ আর মোহাম্মদ আগের থেকে বলছে, ভাই যখনই ও হাত দুটা উঁচা করবে তুই ওই পাশ দিয়ে আর আমি এই পাশ দিও। বাবুলাল মোহন বলছে, বাবুলাল মোহন বলছে আমি পিছনের থেকে চুল ধরে পড়বো, তোরা মারবি। এই যুবক এবার রেডি হ, কাশিয়ানির যুবক, তেতুলিয়ার যুবক। আহম্মদ আর মোহাম্মদ ফুলের মালা গলায় দিয়েই বলতেছে, মোহাম্মদ বলছেন নারায়ে তাকবীর। কি এবার তাকবীর দেওয়ার মতো কেউ নাই? এবার তাকবীর দেওয়ার মতো কেউ নাই? নারায়ে তাকবীর, বিশ্বনবীর অপমান, ফাঁসি 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 চাই, সাথে রাসূলের ফাঁসি চাই। নারায়ে তাকবীর। ভাইজান আবার আমার দিকে তাকাবে না, চোখের মধ্যে এখন পানি জমায়ে দিবেন। এই দুইটা যুবক ওইখান দিয়ে গুতায় ওইখান দিয়ে গুতায়, পিছনের থেকে দেখবেন কবিগুলার ঘাড় বাবরি থাকে বাবা। এই নাস্তিক গুলার মধ্যে দেখবেন কয়েকদিন আগে আমার নবীরে গালি দিছে আল্লাহর বলে, হোগা মাথা নাই কথাটা বলছে বড় চুল আলা আবাল সরকার। এই নাস্তিক গুলার বড় বড় চুল থাকে, দেখবেন চুল থাকে ঠিকই কিন্তু দাড়ি থাকে না। ও আস্তা শয়তান। রেডি রেডি বাজানরে পিছনের থেকে বাবু লালমোহন রিভলভারটা টান দিয়েই বলে, খবরদার সুধী মণ্ডলী কেউ লড়াচড়া করবেন না। আমি মুসলমান হয়ে গেছি, আমি এখন মুসলমান, আমি মুসলমান। ঘটনা কি হয়ে গেল, দুই কলিজার টুকরা আশেকে রাসূলের বুকটা ফাইরা কলিজাটা বের করে শশার মতো চাবায় আর কয়, দেখে তোর কলিজার মধ্যে কি ঘিরান রে, কি কুত্তা পচা গন্ধ কয় রে, এই কলিজা দিয়ে তুই আমার নবীরে গালি দিছ রঙ্গিলা রসুল কইয়া। অ্যারেস্ট হয়ে গেল। এদের দুই ভাইকে যখন ফাঁসির মঞ্চে উঠানো হবে, এই মুসলমানের পোলা, ব্রিটিশ পার্লামেন্ট থেকে ফাঁসির রায় আসলো। আমার বাংলাদেশ থেকে AKM ফজলুল হককে নেওয়া হয়েছিল ওই অনুষ্ঠানে, তারও সাইন নেওয়া হয়েছিল মুসলমানের পোলা। AKM ফজলুল হক বলেছিল, এদের সম্পর্কে কলম ধরার মতো পৃথিবীতে কোনো মুসলমানের সন্তান জন্ম নেয় নাই, আমি এদের বিরুদ্ধে কোনো কম্পেন আমি করতে পারবো না। একই হলো মুসলমানের বাংলাদেশের AKM ফজলুল হক। আল্লাহু আকবার জোরে বলতে পারলাম না? তাকাও এইদিকে মুসলমানের পোলা, বিশেষ পার্লামেন্ট থেকে ফাঁসির রায় আসলো, এদের পক্ষে কোনো উকিল নাই। মিস্টার RF সালমান নামে একজন উকিল ফাঁসির একদিন আগে দাঁড়াইছিল, আহম্মদ রে তোদের পক্ষে আমরা দাঁড়াইছি, তোরা শুধু কথাটা একটু ঘুরে বলবি। কি নবী আমার আব্বা, আমার আব্বারে গালি দিছে বিদায় তারা আমরা মেরে ফেলেছি। আব্বারে মারতে যাইয়া যদি কেউ আব্বার অপমান করে, যদি ছেলে তার রাগের বশীভূত হইয়া বাবার অপমান সহ্য করতে না পেরে তাকে মেরে ফেলে, তার ফাঁসি হয় না, যাবজ্জীবন জেল হয়। এটা হলো ব্রিটিশ পার্লামেন্টের আইন। তোরা বলবি আমার আব্বাকে গালি দিয়েছে তাই রাগের বশীভূত হয়ে মেরেছি, তোদের ফাঁসি হবে না। আহম্মদ আর মোহাম্মদ বলে, নাফিদ এতদিন কোথায় ছিলা? আমরা রাগের বশীভূত হয়ে মারি নাই, আশিকে রাসূল হয়ে মারছি, আশিকে রাসূল হয়ে মারছি, আশিকে রাসূল হয়ে মেরেছি। মৃত্যুর ভয়ে আমরা বলি না যে আমরা রাগের বশীভূত হয়ে মারছি। যা ফাঁসির মঞ্চ উঠাইবার আগে জিজ্ঞেস করা হলো, আজকে রাত 12টায় তোমাদের ফাঁসি, তোমাদের মনে কিছু চাই কিনা? এখন কানবি যে। আহম্মদ আর মোহাম্মদ বলে, আমাদের মনের মধ্যে দুইটা জিনিস চাই। কয় কি? এক নম্বরে আপনারা আমারে ফাঁসি দিবেন, দুঃখ নাই গো। ফাঁসির মঞ্চে উঠার আগে 2 রাকাত নামাজ পড়তে দিবেন। আমাকে 2 ভাইরে এক ছেলে রাখবেন। 2 নম্বরে আমার জনম দুঃখিনী মায়ের হাতের 2 লোকমা খাবার খাইয়া যাইতে চাইব। আহারে জনম দুঃখিনী মা রে মা, আহম্মদ আর মোহাম্মদের মাকে বাজান বিমানে হেলিকপ্টারে জরুরি ভিত্তিতে গুজরাট থেকে দিল্লি আনা হইল।
মাকে বলা হইলে যে গোশত নাও, রুটি নাও, কারণ গুজরাটের মানুষের জাতীয় খাবার হলো বাবা রুটি। রুটি বানাইয়া মা গোশত গুলারে ডিমার মতো বানাইয়া দুই বাইরে জেলের মধ্যে যাইয়া বলে, আহম্মদ রে তুই কি মৃত্যুর ভয় পাইতাছ? না মা, মৃত্যুর ভয় পাই না মা। বাবা একটা সত্য কথা বল, যেই নবীর জন্য জান দিতাস, ওই নবী কি তোদের সাথে একদিনও দেখা করে নাই? মা তুমি বলো কি গো মা, নবী প্রতিদিন আমাকে দুই বাইরে সুমা দিয়া ক্লাস করায় গেছে। এমনকি মা একটু আগে ইমাম সাহেব আসছিল কালেমা পড়াবার জন্য। এই ইমাম সাহেব আসার আগে আমার নবী জেলখানা ঘুরিয়ে গেছে মা। আমাকে দুই বাইরে স্বপ্নের ভিতরে বলে গেছে, আহম্মদ রে একটু পরে তোদেরকে তোর মা আসবে, জেলখানার ইমাম সাহেব আসবে, আমি নবী আসবো তোদের জেলখানায়। যখন তোদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাবে, আমি তোদের ফাঁসির দড়ির সামনে দাঁড়ায় থাকবো। আমার হাসান হুসাইন থাকবে, আমার চারজন খলিফা থাকবে, আমি নবী দাঁড়ায় থাকবো। ভয় পাইস না, ভয় পাইস না, ভয় পাইস না। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আশিকের রাসূল। মা নবী একটু আগে আসছিল মা, আধা ঘন্টা আগে। মা তুমি আসার আগে আমার নবী আমাদেরকে কালেমা পড়াই দিয়ে গেছে মা, কালেমা পড়াই দিয়ে গেছে মা। দুই ভাইরে কোলের মধ্যে মা নিয়া বলে, আহম্মদ রে যাও গো বাবা যাও, জীবনে তরে মা দুধের দাবি ছাড়িয়া দিল। জীবনে কোনদিন তোদের পরে আমার দুধের কোনো দাবি নাই গো বাবা। পৃথিবীতে মায়ের দুধের দাবির জন্য নবীরা পর্যন্ত দাঁড়ায় থাকবে। আমি মা তোদের দুইজনকে দুধের দাবি ছেড়ে দিয়ে গেলাম, কিয়ামতের মাঠে তোর মারে তালাশ করে নিস গো। আল্লাহর কারিশমা বোঝার সিস্টেম নাই রে কাশিয়ানিতে দুলিয়ার যুবক ভাইরা। দুই বাইরে বিদায় দিয়ে মা জেলখানার থেকে 10 কদম আসতে পারে নাই, মা শহীদ হয়ে গেল। কলিজার যুবক ভাইরা দেখো, আমার ডাইনে বামে সবাই আশিকে রাসূলরা কাঁদে, তোর চোখে কি এক ফোঁটা পানি আসে না? যখন আহম্মদ আর মুহাম্মদের ফাঁসির মঞ্চে উঠাবে, ডাইনে তাকায় বামে তাকায় দেখে দুই ভাই আমার নবী দাঁড়ায় আছে গো। জেলখানার যেই জল্লাদ তার মাথার মধ্যে রশি লাগাবে, জিজ্ঞেস করে, আহম্মদ হাসো কেন? আমি হাসি কেন শুনবেন, আমার নবী দাঁড়ায় রয়েছে, আমার নবী দাঁড়ায় রয়েছে, আমার নবী দাঁড়ায় রয়েছে, আমার পেয়ারা নবী দাঁড়ায় রয়েছে। আল্লাহ যারা আমার নবীর কথা শুনে কান্দে মালিক, যদি নবীর ইজ্জত জমিনে টিকায় রাখতে যে কখনো জীবন দিতে হয়, রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও, তাকবীরের ধ্বনি দিয়া। আল্লাহ তুমি তাকায়া দেখো, আজকে 22 মার্চ মালিক, 22 মার্চ দেখো লাভ দিয়া দাঁড়ায় দাঁড়ায় আশিকে রাসূলের প্রমাণ দিতে চায় গো। আহম্মদ আর মুহাম্মাদের মতো ইন্টারভিউ দিতে চায়। যুবকগুলার চোখ ভরা পানি গো মালিক। এদের মধ্যে কার জানো 22 মার্চ ঈদের পরের দিন কার চোখের মধ্যে পানি? কার জানো জনম দুঃখিনী মা নাই, মার হাতে সিমাই খাইতে পারে না গো, বাবার হাতের মার্কেট খাইতে পারে নাই। কতজনের জন্য মার্কেট করছে, ঈদের মার্কেট বাবার জন্য পারে নাই। 22 মার্চ যারা ওয়াদা করলো তাদের বাবা মাকে মাফ করে দিও। নিজের হাতে বান্দা তুমি বানায়া
কেমনে দিবা জাহান্নামে ফেলাই। আল্লাহ এই মাহফিল কমিটির কাউরে জাহান্নাম দিবা না, জোরে কোন আমিন। বাবা রাত এখন 12টা, কেউ উঠবেন না, জোরে কোন মারহাবা। বাবা একটা কথার উত্তর দিবেন, এই জমিনে কি চিরদিন বাইচে থাকতে পারবো? সিস্টেম আছে? তাহলে একটা ওয়াদা দেন, যতদিন বাঁচবেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ দেখো, আল্লাহ দেখো, এরা ওয়াদা দিছে 5 ওয়াক্ত নামাজ পড়বে। আল্লাহ আল্লাহ এদের 5 ওয়াক্ত নামাজি বানাই দিও। মুনাজাতের আগে একজনও যাবেন না ইনশাআল্লাহ বলেন। বাবা